সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও উত্তর কার্যক্রমগুলোর বিষয়ে আলোচনা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে মানুষ হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকালে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে এখনই লন্ডনে নেওয়া ঠিক হবে না। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এই কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পেঁয়াজের দাম সহনীয় রাখতে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন 50টি আইপি বা আমদানি অনুমতির প্রতিটিতে 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। আজ সকাল 6টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 23 জনের প্রাণহানি ঘটেছে। মূলত রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছে পুলিশ। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার স্থানীয় সময় রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ছিল সংবাদ এক নজরে। সব শেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।